প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো মোচার চপের রেসিপি। এই চপটা কিন্তু খেতে ভীষণই মজার হয়, তা আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন এবার আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি দেখার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চপটা বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু মোচা নিয়েছি, এরকম কুচি কুচি করে কেটে এবার এখানে পানি দিয়ে হালকা একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিব। তারপরে এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর 2 থেকে 3টা পেঁয়াজ কুচি, সবগুলো উপকরণ দিয়ে দিলাম। আর আগে থেকে যেটা মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে, সেটাই দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া, সবগুলো সামান্য করে একটু একটু করে দিয়ে দিব। দিয়ে এবার এই সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নিব। সুন্দর করে আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দিলে চপটা খুবই মচমচা হয়, খেতে ভীষণই ভালো লাগে। আর দিয়ে দিব 3 চামচের মতো বেসন। এবার এটা ভালো করে মিক্সড করে নিব। দেখুন আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করব না, এরকম শুকনো করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো আদা ও রসুনের পেস্ট। এটা দিয়ে আরও সুন্দর করে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এরকম আঠালো আঠালো ভাব করে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার আমি চুলাইতে পরিষ্কার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিব বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে আসলে ওখান থেকে একটু ব্যাটার নিয়ে হাতের ভিতর চাপ দিলেই চপের শেপ চলে আসবে। এরকম করে সবগুলো চপ বানিয়ে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। একে একে আমার সব চপগুলো দেওয়া হয়ে গেছে। সবগুলো দেওয়া হয়ে গেলে কড়াইটা একটু ধরে একটু নাড়া দিয়ে দিব, তাহলে তেলগুলো চপের ওপরে চলে আসবে, সুন্দরভাবে চপগুলো ভাজা হয়ে যাবে। চপগুলোর এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার চপগুলো উল্টে পাল্টে 2 পাশটা আমি সুন্দর করে গোল্ডেন কালার করে চপগুলো ভেজে নিব। এই চপটা খেতে কিন্তু দারুণ লাগে, চাইলে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন চপগুলো আমার 2 সাইড আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি দিয়ে তেলটা ছেড়ে চপগুলো উঠিয়ে নিব। দেখুন চপটা সুন্দর একটা কালার আসছে, আর কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি একটা চপ আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা কতটা সুন্দর, আর এটা অনেকক্ষণ মচমচে থাকে, খুবই ভালো লাগে এটা খেতে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।